এখন দেখেন ফেসবুক আমরা স্ট্র্যাটেজি পড়ছিলাম না, যেটাকে স্ট্র্যাটেজি বলে সেটাকে ফানেল বলে, ফানেল। ঠিক আছে, ফানেল আর স্ট্র্যাটেজি কিন্তু একই, ঠিক আছে, একই জিনিস। ফেসবুকের ভাষায় ফানেল বলে আর গুগলের ভাষায় স্ট্র্যাটেজি বলে, ঠিক আছে, মনে রাখবেন। এখন আমরা আমাদের যে গোলটা, আমার গোলটা কি, সেটা হতে পারে অ্যাওয়ারনেস, সেটা হতে পারে কি ট্রাফিক, সেটা হতে পারে সেলস। এখন আমাদের যে গোলটা, মানে একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু আমাদের গোল, লাস্ট গোল কি হয়, সেলস করা, ঠিক আছে। সো আমরা সেই সেলসকে জেনারেট করার জন্য আমরা যে ফানেলটা ইউজ করি আর কি, সেই ফানেলটা হচ্ছে এটা। ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পরে আপনার টোটাল ভিজিটর আসলে 100%। মনে করেন যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 মাস চলবে, 1 মাসে আপনার ধরেন $200 খরচ করবেন, অথবা আপনি $400 খরচ করবেন। $400 বাজেট হচ্ছে আপনার মিনিমাম 80,000 মানুষ, মিনিমাম 2 লাখ মানুষ কী করতে হবে, আমার বিজ্ঞাপনটা দেখবে। হ্যাঁ, সো 100%ই দেখলো, আপনি টার্গেটের অডিয়েন্স মানে যতটুকু টার্গেট ছিল দেখলো। দেখার পরে এখন ধরেন 100% ধরেন দেখলো, দেখার পরে সবাই কি আপনার প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট হবে, হবে না। হ্যাঁ, ধরেন 100% দেখলো, 100% দেখার পরে এখান থেকে মনে করেন যে এই যে 45% বা সামথিং 5% বেশি আর কি, এরা হলো আপনার ওয়েবসাইটে পেজ ভিউ করলো, মানে ওয়েবসাইটে ঢুকলো আর কি, ঠিক আছে। এখান থেকে আবার এড টু কাট করবো কি সবাই, 14% ধরেন এড টু কাট করলো। এখন যারা এড টু কাট 14% এড টু কাট করলো, এই 14%ই কি আবার পারচেস করবো, কিনবো, কিনবো না। যেমন দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেলে 10 জনে দেখে 5 জনে কিনে, তাই না? 10টা কাস্টমার এলে 10টা 10 জনে কিনে না। সো যারা হচ্ছে কিনে তারাই হলো মূলত আমাদের কি লোকাল লাইক অডিয়েন্স, ঠিক আছে। এখন যারা হলো কিনলো তারা তো আমাদের পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল, কিন্তু যারা এড টু কার্ট পর্যন্ত করলো বা পেজ ভিউ করলো বা হচ্ছে আমাদের রিচ করলো বা হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করলো কিন্তু কিনলো না, তাদেরকে কি আমরা ছেড়ে দিব? তাদের কাছ থেকে আমাদের অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, তারা কেন আমাদের ওয়েবসাইটে আসলো, কেন আমাদের কাছে পেজ ভিউ করলো, কেন এড টু কার্ট করলো, কিন্তু কিনলো না কি জন্য, এই জবাবটা তাদের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে। যদি তারা ফেসবুকে থাকে তাহলে তাদেরকে এমনভাবে নার্সিং করতে হবে যেন তারা পরবর্তীতে কিনতে বাধ্য হয়, ঠিক আছে। এক প্রকার জোর করে প্রোডাক্ট বিক্রি করা হয় ফেসবুকে, বুঝতে হবে বিষয়টা। এখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যখন চালাই, কাদের কাছে চালাই, কোল্ড কাস্টমার, অর্থাৎ যারা একদম ঠান্ডা কাস্টমার, আমাদের ওয়েবসাইট অর্থাৎ আমাদের বিজনেস তারা জানেই না, চিনেই না, ঠিক আছে, পরিচিত না আমাদের বিজনেসের সাথে, তাহলে আমাদের জন্য তারা কি ঠান্ডা একদম, তাই না? ঠান্ডা না, ঠান্ডা। তাহলে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই তখন ওই ঠান্ডা কাস্টমারদের কাছে দেখানো হয়, তার মানে যারা অপরিচিত কাস্টমার, ঠিক আছে, সেবটিসদের কাছে। তারপরে যখন তারা আমাদের পরিচিত হয়ে যায় তখন তাদেরকে আমরা আবার টার্গেট করি এবং নতুন কাস্টমারও টার্গেট করে যখন আমরা অ্যাওয়ারনেস ট্রাফিক ক্যাম্পেইন চালাই, ট্রাফিক ক্যাম্পেইনটা চালানো হয় কাদের কাছে, হ্যাঁ, ওয়ার্ম কাস্টমার, যারা একটু গরমে আছে। তার মানে অ্যাওয়ারনেসে যারা আমাদের বিজনেসটা পরিচিত হলো তারা একটু গরম আমাদের জন্য, তার মানে পরিচিত হয়ে গেছে অলরেডি, তাহলে আমাদের জন্য গরম না, একটু গরম কাস্টমার, মানে কনসিডারেশনে থাকে আর কি। তাহলে যখন আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে আরেকটু গরম করলাম, আমাদের বিজনেসটা আরও পরিচিত করালাম, আমাদের প্রোডাক্টের বেনিফিট তাদের বুঝাইলাম, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মানসম্মত প্রোডাক্ট এটা বুঝাইলাম তাদেরকে, বোঝানোর পরে তারা একটা ডিসিশন মোডে থাকবে, ঠিক আছে। এখন আপনাকে একটা জিনিস আমি বিক্রি করতে দিব, 1 সপ্তাহ ব্যবহার করতে দিলাম বা বারবার আমি দেখাইলাম যে আমার ফোনটা বারবার দেখাইতেছি, হ্যাঁ, প্রত্যেক দিন দেখাইতেছি, কিন্তু আমি বেস্ট মোডে, সবাই জানেন আপনারা, দেখাইতেছি, আপনি 2 মিনিট টিপতেছেন, আপনি 2 মিনিট, এখন এর মধ্যে হঠাৎ করে একজন ইন্টারেস্ট হয়ে যাব, ঠিক আছে, যে এটা কিনি, আমার যেহেতু ফোন লাগবো কিনে ফেলি, বা মানে হবই আর কি, ওইরকমভাবে নার্সিংটা করতে হবে। তাহলে যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাই, ওই সেলস ক্যাম্পেইনটা হলো হট কাস্টমারের কাছে দেখানো হয়, যারা ডিসিশন মুডে আছে আর কি, ঠিক আছে। তাহলে এটা আজকে শেষ করে দিব। হ্যাঁ, দেখেন কাজের প্রসেসিংটা আমি দেখাই, ওটা
ওটা ফাঁকা করে। আচ্ছা দেখেন, এখন দেখেন, যখন ফেসবুকের কোনো কাজ নেবেন, যখন ফেসবুকের কোনো কাজ নেবেন তখন হচ্ছে আপনাদের 3টা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে যখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নেবেন, অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনাকে সেই বিজনেস ম্যানেজারে বায়ারদের পেজ অ্যাড করা আছে কিনা, অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা, ঠিক আছে? পেমেন্ট মেথড আছে কিনা, ইন্টেলিজেন্ট, গুড। তাহলে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের পিক্সেল সেট করতে হবে। পিক্সেল সেট করতে হবে, অনেকে ক্যাটালগ দিয়ে করে, ক্যাটালগ খালি দরকার নাই, বাদ দেন, ঠিক আছে? তাহলে তারপরে আমাদের ক্যাম্পেইন সেট করতে হবে। হয় অ্যাওয়ারনেস, যদি অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়, অ্যাওয়ারনেস, নতুন বিজনেস হলে তো অবশ্যই আগে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপরে কনভার্সন মানে সেলস। আচ্ছা ধরেন আমরা তো বুঝলাম প্রথমে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপর সেলস জেনারেশন করতে হবে। কিন্তু স্যার যদি দেখি এই পেজটা অনেক উন্নত, মানে আগের থেকে পেজ উন্নত থাক, সমস্যা নেই, এটা অ্যাডভান্স মার্কেটিং, ঠিক আছে? ফার্স্টে হলো আমার পেজ যা, হ্যাঁ চালাতেই হবে, হ্যাঁ, মানে বিজনেস পরিচিতি করতে গেলে অ্যাওয়ারনেস চালাইতে হবে। ওটা তো পেজের মাধ্যমে জাস্ট পেজকে ব্যবহার করা হচ্ছে ঘটক হিসেবে, কিন্তু পেজ মূলত বিবাহ করব না, ঘটক হিসেবে কাজ করব। কিন্তু এখানে হচ্ছে মানে এক পক্ষ হলো বিজনেস ম্যানেজার, আরেক পক্ষ হলো কি ফেসবুক, বুঝতে হবে। এখন পেজ যদি আপনার 0 ফলোয়ারও থাকে, তারপরে আপনার রিচ হবে, টাকা দিবেন ফেসবুকে, ফেসবুক রিচ করাবে, এটা কীভাবে করাবে তার ব্যাপার, ঠিক আছে? তাহলে এখন কথা হলো যে আমাদের এগুলো তো জানেনি, এগুলো পারবেনি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এখন আমরা পিক্সেলটা সেট আপ করবো। হ্যাঁ, আজকে আমারটা থেকে পিক্সেল সেট আপ দেখাবো। না, আমারটা ডিজেবল হয় না, আমার তো রানিং, আমার এই অ্যাকাউন্টগুলোতে অনেক আছে তো, আমার এই অ্যাকাউন্টগুলোতে অনেক টাকা আছে এখনো। 2 ফ্যাক্টর হলে ছাড়াইতে হয়, মানে ফেসবুকের 2 ফ্যাক্টর। স্যার আমাদের তো অনলাইনে কাজগুলো শেষ করা নাই। গুগল মিট করা দাও তো সব দেখাই দেবো, সব দেখাই দেবো। ওইটা আমার বেসিক কোর্সের মতো ওইটা আছে তো, হ্যাঁ আমি কইলাম যে আও দেখাই। না ওই দিন আমার আইডি সমস্যা হয়েছিল, লাগবে না। আমারে বলছিলেন আমার একটা সমস্যা আমি আমি আমার কাজ করছিলাম। আচ্ছা দেখাই দিমু ভিডিও করে সুবল তোমার সময় আসছিল তো ওরা কাজ গুগল ফর্মের কাজটা দেখাইছি। না স্যার শুধু জিমেইলে কাজ দেয় করে লাগবে। মিটটা দেখাইছেন, ও মিট ওটা দেখছি স্যার, মিট দেখাইছেন আর আচ্ছা, গুগল মিট টিট জব মডেলে আমি আমার কাজের মধ্যে সব পড়বো বললে, হ্যাঁ কোনো সমস্যা নাই। গুগল মিট, জুম মিট, ডক ফাইল কীভাবে কী করতে হয়, শিট কীভাবে করতে হয়, সবাই এই কাজের মধ্যে। ঠিক আছে। এই জন্য যারা কম্পিউটারের বেসিকও জানে না, এরাও এক্সপার্ট হয়ে যায় এই কাজ শিখতে আসলে। ও স্যার কিছু স্বপ্ন দেখায়েন না, বেসিক জানে না, ওরা এক্সপার্ট হবে, স্বপ্ন দেখায়েন না। না দেখ, মোস্তফা করছিল আমার লস গেছে না, না ওই স্বপ্ন দেখামো না, কিন্তু কইছে যে বেসিক ছাড়াও ওভাবে ফ্রিল্যান্সিং হবে। এখন ছাত্ররা গাল করতেছে না মোস্তফারে, কিন্তু এখন যাই দেখো বেসিক ছাড়া না। এখন মনে করেন যে ওই যে স্টুডেন্ট নিয়ে দরকার আছে এই স্যার এখন তার না না ঘটনা হলো কি বেসিকের একটা দাম আছে। বেসিকটা থাকা লাগে কেন, মনে করেন যে আপনার দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আর কি। তা নাহলে এখানে যেগুলো দেখানো হয় এই কোর্সের মধ্যে, হ্যাঁ কাজের ক্ষেত্রে, যে যেমন মনে করেন যে আমি কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখাইতেছি, ঠিক আছে, এখানে টাইপিং ওপরে বাইরের সাথে মেসেজ করতে গেলেও টাইপিং লাগবো, তারপরে হলো আপনার কিভাবে মিট করতে হবে এগুলো লাগবো, কিভাবে ডক ফাইল রেডি করতে হবে, সবই কিন্তু লাগবে। আচ্ছা এই কম্পিটিশন যে ক্যামেরাটা সেদিকে রাখছিল, ক্যামেরাটা